আপনি কি জানেন চাল কুমড়ো খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? কোন গাছের পাতা খেলে সুগার কমাতে পারবেন? কোন দুটি খাবার একসঙ্গে খেলে ওজন কমবে? কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয়? খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন রোগ হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। মানবদেহের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে? মস্তিষ্ক, প্লীহা, কিডনি নাকি লিভার? সঠিক উত্তরটি হলো মস্তিষ্ক। কোন রঙের জিভা দেখে বোঝা সম্ভব যে হার্টের রোগ আছে? লাল, নীল, সাদা নাকি ধূসর? সঠিক উত্তরটি হলো লাল। গবেষণা জানিয়েছেন কারো জিভের রং যদি টকটকে লাল হয়ে যায় এবং তাতে পুরো হলুদ আস্তরণ দেখা যায়, তবে সে ব্যক্তির হার্টের অসুখে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যদি হঠাৎ করে কারো জিভের রং লাল হয়ে যায়, তাহলে বুঝবেন স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়েছে। শরীরে ভিটামিন D12 বা ফলিক অ্যাসিডের ঘাটতি হলে এমনটা হয়ে থাকে। এরকম রং দেখলে বুঝবেন শরীরে কোথাও ইনফেকশন রয়েছে। প্রথমে জিভের ডগার দিকটায় লাল থাকবে, পরে তা পুরো জিভে ছড়িয়ে পড়বে। কোন মাছের তেল খেলে হার্ট কখনো অ্যাটাক হবে না? টুনা, কাতলা, তেলাপিয়া নাকি চিতল মাছ? সঠিক উত্তরটি হলো টুনা মাছ। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কোন দেশে মানুষ মারা গেলে শকুনকে খেতে দেওয়া হয়? নেপাল, জাপান, নিউজিল্যান্ড নাকি চীন? সঠিক উত্তরটি হলো চীন। কোন গাছের পাতা খেলে সুগার কমাতে পারবেন? বাসক পাতা, চিরতা পাতা, পুদিনা পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো নিম পাতা। নিম পাতার স্বাদ খুবই তিক্ত, তবে এটি একটি দুর্দান্ত আয়ুর্বেদিক ওষুধ এবং কেউ এর উপকারিতা অস্বীকার করতে পারে না। ফ্লাভোনয়েডের পাশাপাশি এই পাতায় অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ডায়াবেটিসের প্রভাব কমায়। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। এছাড়াও রক্তনালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সকালে খালি পেটে 5টি গোলমরিচ ও 10টি নিম পাতা বেটে খেলে তার ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ভারতে কফি উৎপাদন প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি তেলেঙ্গানা? সঠিক উত্তরটি হলো কর্ণাটক। কোন দুটি খাবার একসঙ্গে খেলে শরীরের ওজন কমবে? লেবু ও টক দই, চিনি ও লেবু, গাজর ও শসা নাকি টমেটো ও আদা? সঠিক উত্তরটি হলো লেবু ও টক দই। টক দইয়ের সঙ্গে
কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়মিত খেতে পারলে ওজন কমবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পুষ্টি বিশেষজ্ঞদের মতে দইলেবু হচ্ছে সুপারফুড। ওবেসিটি নিয়ে প্রকাশিত একটি আন্তর্জাতিক জার্নালে দইলেবুর মিশ্রণকে ওজন কমানোর মহা ওষুধ আখ্যা দেওয়া হয়েছে। টক দই নিয়মিত খেলে ওজন কমে। তার সঙ্গে লেবুর রস ডিটক্সিফিকেশনের কাজ করে। ওজন কমানোর পাশাপাশি এই কম্বো ত্বক চুল উজ্জ্বল করবে। তবে দিনে ছোট এক বাটির বেশি দইলেবু খেলে উল্টে বিপত্তি হতে পারে। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন এ। চাল কুমড়ো খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? অ্যালার্জি, জন্ডিস, ডায়াবেটিস নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো জন্ডিস। চাল কুমড়ো হলো জন্ডিসের সবচেয়ে সস্তা ও সুলভ ওষুধ। চাল কুমড়োর টুকরো রোদে শুকিয়ে গুঁড়ো করে খেলে বা টাটকা চাল কুমড়োর তরকারি রান্না করে খেলে জন্ডিস রোগ তাড়াতাড়ি সেরে যায়। এছাড়া চাল কুমড়োর মোরব্বা তৈরি করে খেলেও উপকার পাওয়া যায়। চাল কুমড়োর মধ্যে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ফাইবার, ফ্যাট এবং ফসফরাস, যা শরীরের জন্য ভীষণভাবে উপকারী। জন্ডিস হলে চাল কুমড়ো বরাবর কম তেল মশলা দিয়ে রান্না করা হয়। এছাড়াও চাল কুমড়ো আমাদের শরীরে এনার্জি এনে দেয়। খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন রোগ হয়? পেট খারাপ, হৃদরোগ, লিভার ড্যামেজ নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। একটা মুরগি আকাশে কতক্ষণ পর্যন্ত উড়তে পারে? 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 সেকেন্ড, 1 থেকে 2 মিনিট নাকি 1 থেকে 10 মিনিট? সঠিক উত্তরটি হলো 10 থেকে 15 সেকেন্ড। কোন খাবার ফ্রিজে রেখে আবার গরম করে খেলে ডায়রিয়া হয়? মাংস, ভাত, সবজি নাকি ডাল? সঠিক উত্তরটি হলো ভাত। ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়। এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যত সময় যায় ব্যাকটেরিয়ার উৎপাদন তত বাড়তে থাকে। শীতকালে কোন পাতার রস খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে? নিম পাতা, ধনে পাতা, কারি পাতা নাকি আমলা পাতা? সঠিক উত্তরটি হলো নিম পাতা। ঘিয়ের সাথে কি খেলে পেটের পাথর 7 দিনে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়? হরিতকি, রুটি, মাংস নাকি মধু? সঠিক উত্তরটি হলো হরিতকি। দীর্ঘদিন আয়রনের ঘাটতি দেখা দিলে শরীরে কোন রোগ হয়? অ্যালার্জি, বাতের ব্যথা, জন্ডিস নাকি অ্যানিমিয়া? সঠিক উত্তরটি হলো অ্যানিমিয়া।
অ্যানিমিয়া হলো একটি চিকিৎসা অবস্থা যা শরীরে আয়রনের ঘাটতি দ্বারা চিহ্নিত করা হয়, যা রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাসের দিকে পরিচালিত করে। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি প্রোটিন যা সারা শরীরে অক্সিজেনকে আবদ্ধ করে এবং বহন করে।